কোয়ালিটি ভালো না। আপনি যেহেতু অনেক বছর যাবত নেন, সেহেতু অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা আছে ভালো। কি মনে হয়? না, এখানে মাংস পরিমাণ এবং কোয়ালিটি সব দিক দিয়ে ভালো আছে। না, এটা ঠিক, বাংলাদেশের সব জায়গা থেকে কম আছে। অনেকে কমপ্লেন করে যে আপনারা চর্বি বেশি দেন বা পানি মিশান। আসলে পানিটা মিশান কিভাবে? ওই কম দাম বইলা যে ঠকাইতেছে এরকম কিছু? না না ঠকা নেই, যে আধা কেজি মাংস সবাই ভালোই মাংস দিয়েছে, দেখছেন। দেখেন পুরোটাই কিন্তু মাংস। আমরা কিন্তু একদম সরাসরি আজকে একদম কোনো লাইভ চলতেছে, যেহেতু এত দূর থেকে কাজী এখানে ভাইয়ের সলিড গোশটা পাওয়া যায়, এই কারণে আমি আসি। তো ওনারা ওই মার্কেটটা ধরছে যে বেশি দামে বিক্রি করে, ওনারা বিক্রি করতে পারে, ওনারা বিক্রি করে। উজ্জ্বল ভাই হয়তো একটু কম দামে ভালো বেশি বিক্রি করে প্রফিটটা করার চেষ্টা করে, হ্যাঁ কম করে প্রফিটটা ওইভাবে করার চেষ্টা করে, লাভ কম, এটাই বাস্তবতা। মাটিকাটার থেকে আসছে এত দূর থেকে এখানে, এর একটু দাম কম এই কারণে। মাটিকাটা তো অনেক উন্নত এলাকা। এটা তো 800 টাকা কেজি। 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এখানে কি 630 টাকায় কি মান কি ভালো পাওয়া যায়? হ্যাঁ, মাল ভালো আছে। পিস রানের মাংস কিন্তু এই যে দেখেন একদম সলিড মাংস, এবং এগুলা কিন্তু ঝুলাবে বিক্রি করার জন্য। আমরা কিন্তু সেই পর্যন্ত আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের অনুরোধে আমরা কিন্তু চলে আসলাম মিরপুর 11 নাম্বার লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড উজ্জ্বল মাংসর বিতানে। আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে কম মূল্যে মাংস বিক্রি করে কিন্তু অলরেডি ভাইরাল আমাদের উজ্জ্বল ভাই। তো অনেকে জানতে চান যে ভাই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানের কেমন কি পরিস্থিতি বা কেমন কি আপডেট, সেগুলো একটু জানানোর জন্য, বা কী ধরনের মাংস বা কী ধরনের কোয়ালিটি তারা প্রোভাইড করতেছে কাস্টমারদের, সেগুলো কিন্তু একটু তুলে ধরার জন্য সবাইও সবসময় আমাদের অনুরোধ করুন। তো বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করে দেই আজকে আমাদের উজ্জ্বল ভাইয়ের দোকানে। যেহেতু উজ্জ্বল ভাই নাই, বেচা বিক্রি হচ্ছে, আমরা একটু কাস্টমারের কাছ থেকে শুনবো মাংসের কোয়ালিটি কেমন, বা আপনাদেরও দেখাবো যে কেমন কি মূল্যে বেচা বিক্রি করতেছে। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। কোন ক্যান্টনমেন্টে ছিলেন? ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্ট ছিলাম। থাকেন কোথায় এখন? এই ইসিবি চত্বরে। চত্বরে থাকেন। ওখান থেকে এত দূর মিরপুর 11? আমি প্রতিনিয়তই এখান থেকেই মাংস নিয়ে যাবৎকাল যত নিয়েছি, এখানে মাংসটা সাশ্রয়ী আর কি। আমরা মাটিকাটা বাজার, অবশ্য মাটিকাটা বাজার থেকে এখানে ভালো। মাটিকাটাতে কত করে মাংস বিক্রি করে? ওখানে 750। 750 করে বিক্রি করে। আচ্ছা, এখানে তো কত করে নিলেন মাংস? 630। দামের পানি মিলায় বা মাংসের কোয়ালিটি ভালো না। আপনি যেহেতু অনেক বছর যাবত নেন, সেহেতু অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা আছে ভালো। কি মনে হয়? না, এখানে মাংস পরিমাণ এবং কোয়ালিটি সব দিক দিয়ে ভালো আছে। সব দিক দিয়ে ভালো আছে, মানে ওজন টোজন সবই ভালো দেয়। আপনি যেরকম পছন্দ করে মাংস নিতে চান সেরকমই তো পান? জি জি, সেরকমই পাই অনেকটাই। সেই যে ভাইয়ের কাছে, যেহেতু উজ্জ্বল ভাই নাই, ম্যানেজার আছে, আমরা একটু ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, কয়টা গরু জবাই? দুইটা। জি। কত করে ছাড়তেছেন? 630 টাকা কেজি। 630। মাঝখানে না আরেকটু কম ছিল? হ্যাঁ, মাঝখানে কম ছিল, 600 টাকা ছিল, এখন একটু গরুর দাম বাড়তি, তো সেই জন্য 30 টাকা বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কতদিন পর্যন্ত অব্যাহত রাখা? কাঁচামাল তো যেই পর্যন্ত দিতে পারি ওই পর্যন্ত দিয়ে যাবো কম দাম। চেষ্টা থাকবে, সব চেষ্টা থাকবে আমাদের কমের মধ্যেই, তবে সব জায়গাতে কম আছে। না, এটা ঠিক, বাংলাদেশের সব জায়গা থেকে কম আছে। অনেকে কমপ্লেন করে যে আপনারা চর্বি বেশি দেন বা পানি মিশান। আসলে পানিটা মিশান কিভাবে? পানিটা মিশে কিনা যে কাস্টমার সাক্ষাৎকার উনি বলছে, তারপর আপনারা দেখতে পারেন যে পানি শুকনা মাংসগুলো আসলে এই ধরনের কমপ্লেন করে। যদি ওনাদের ওরকম কোনো কমপ্লেন থাকতো অবশ্যই ক্রেতারা আসতো না। এখানে অনেক ক্রেতারাই কিন্তু আছে। এই যে একজন কাকা আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। মাংস নিলেন? জি। কয় কেজি? আধা কেজি নিয়েছি। আচ্ছা, কেমন মাংসের পরিমাণ কেমন? হ্যাঁ, ভালো। প্রায় সময় নেই আমি। সব সময় নেওয়া হয়? হ্যাঁ, সব সময় নেই। কোন জায়গা থেকে আসছিলেন? এই যে বাউনিয়াবাদ। কাছের থেকে। হ্যাঁ। ওই কম দাম বইলা যে ঠকাইতেছে এরকম কিছু? না না ঠকা নেই, যে আধা কেজি মাংস সবাই ভালোই মাংস দিয়েছে, দেখছেন। দেখেন পুরোটাই কিন্তু মাংস। আমরা কিন্তু একদম সরাসরি আজকে একদম কোনো লাইভ চলতেছে যেহেতু, এবং আমরা কিন্তু অন্য দিন শুক্রবার শনিবারও না, আজকে মঙ্গলবারের দিনে কিন্তু এসে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন এই সামান্য একটু অল্প একটু মাংস আছে, আর এই যেগুলো কিন্তু সব চাকা মাংস। আধা কেজি কাকা নিল।
যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু আরো এখানে অনেক ভাইয়েরা আছে, একটু ভাই আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনি? এই তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? চেনা চেনা লাগতেছে আপনাকে, সবসময় কি আসা হয় নাকি? মাঝে মাঝে তো আসি ভাই, যখন গোশত দরকার হয় তখন মাঝে মাঝে চলে আসি আমি। বাসা কোথায়? কাজীপাড়া। কাজীপাড়া, এত দূর থেকে কাজী? আমি আসি মাঝে মাঝে, এখানে ভাইয়ের সলিড গোশতটা পাওয়া যায়, এই কারণে আমি আসি। কাজীপাড়ায় কি মাংসের দোকান আছে না? অ্যাভেলেবেল আছে। ওখানে থেকে নেন না আপনি? আমি সচরাচর এখান থেকে একটা মিশ্রণ মাংসটা পাওয়া যায় আর টাটকা মাংস পাওয়া যায় বলে আমি এখানে আসার চেষ্টা করি। একদম সামনাসামনি সামনাসামনি জবাই করে এই জন্যই আসি। কত করে রাখতেছে? 630 টাকা সম্ভবত রাখছে আমার কাছে। 630 টাকা অনুযায়ী মাংসের কোয়ালিটি বা ধরন আপনার কাছে কেমন মনে ভালো হয়? লাগে বলেই তো আসছি ভাই। সেটাই না, ভাইও কিন্তু খুব স্ট্যান্ডার্ড বলে দিল যে ভাই আমার 630 টাকা আমার পছন্দ হয় দেখেই কিন্তু আসি। আবার অনেক জায়গায় 800 850 সলিড মাংস বিক্রি করবেন করে ভাই, যেমন আমি এর আগে 13 নম্বর থেকে যে মাংসটা কিনতাম, ওই ভদ্রলোক এনাদের কাছে আবার বকাবকি করে। তাই এখন এক একজনের এক একটা রকম পার্সপেক্টিভ থাকতেই পারে। হয়তো ওনারা ওই মার্কেটটা ধরছে যে বেশি দামে বিক্রি করে, ওনারা বিক্রি করতে পারে, ওনারা বিক্রি করে। উজ্জ্বল ভাই হয়তো একটু কম দামে ভালো বেশি বিক্রি করে প্রফিটটা করার চেষ্টা করে। হ্যাঁ, কম করে প্রফিটটা ওইভাবে করার চেষ্টা করে, লাভ কম, এটাই বাস্তবতা। সেটাই। তো কয় কেজি নিতে আসছেন ভাই? আমি ভুড়ি নিছি 5.5 কেজির মতন, আর মাংস নিছি 3.5 কেজি। ভুড়ি কত করে রাখলো? ভুড়ি রাখছে 350 টাকা। 350 টাকা। বন্ধুরা দেখেন, 350 টাকা ভুড়ি। অন্য জায়গায় আমি নিজে ভুড়ি কিনতে গেলেও 400 টাকার কমে পাওয়া যায় না। 350 টাকা। আর কি নিছেন? আর পাও নিচ্ছি। পায়া কত নিল? দুইটা নিচ্ছে 1300 টাকা, অর্থাৎ 4টা হলো 2600 টাকা। 2600 টাকা 4টা, মানে একটু বড় ক্যাটাগরির পায়া। এই জন্য দামটা একটু তুলনামূলকভাবে বেশি, স্বাভাবিকভাবে একটু বেশি হবে। যাক বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম, আপনারা একটু মাংসের কোয়ালিটিগুলো একটু দেখেন। এই যে আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনি। এই যে ভাই, তো মাঝখানে আপনারা তো ওই যে মিক্স করে মাংস বিক্রি করা হয়। যে মিক্স করে মাংস বিক্রি করছে, এখন তো গরম, যদি নিচে রাখি ফ্লোরে ভাপুটা গ্যাস হয়ে যায়। তার জন্য এখন রেডি করে রাখছি, যাদের অল্প লাগে তাদেরও দেয়, যারা পিস পছন্দ করার সুযোগ আছে। মিক্স যারা নেয়, এটা কি মাংসের পরিমাণটা কি আরেকটু কম হয় দাম? না, দাম কম না, দাম সেমই। সেম দাম? জি, যেমন যারা 1 কেজি নেয়, আমাদের একটা পিস আছে 1.5 কেজি, সেক্ষেত্রে পিস টাকা একটা নষ্ট করা যায় না, তো ওখানে 1 কেজি দিয়ে দিই ওখান থেকে। আচ্ছা, আমরা একটু ক্যামেরাম্যান বলবো সামনে আসতে। এই যে দেখেন বন্ধুরা, যারা এই যে মিক্সড হিসাবে যারা মাংস নিতে চান, দামে কি পড়বে? অল্প পরিমাণে যারা নেয়, হয়তো বা আধা কেজি বা 1 কেজি যারা নিতে চায়, তারা কিন্তু ওখান থেকে মাংস নিতে পারে। কলিজা কত করে বিক্রি করতেছেন? শুধু কলিজা যদি থাকে 700 টাকা কেজি, আর যদি কলিজার সাথে ফ্যাপসা মিলে নেয় তাহলে 630 টাকাই। 630 টাকা কলিজা, শুধু 700। কলিজার সাথে যদি ফ্যাপসা মিলে নেয় তাহলে 630। সবই তো কম দামেই রাখেন আপনি। আমরা কম দামে বিক্রি করতেছি। পার ডে কয়টা করে গরু যাচ্ছে আপাতত? পার ডে 5টা 6টা করে যাচ্ছে। 5টা 6টা করে যাচ্ছে বৃহস্পতিবার আর শনিবার দিন আপনার 8-9টা করে যায় গরু। আর মহিষ তো থাকে? মহিষ থাকে ইনশাল্লাহ, প্রত্যেক সপ্তাহে একটা করে মহিষ থাকে। এই যে আমাদের উজ্জ্বল ভাই যে কিছুদিন আগে ধামাকা দিল এলবিনো, সে এলবিনো কেমন সারা শব্দ পাই? অ্যালবিনো আমরা 3টা মহিষ কাটছি, 3 ঘন্টার মধ্যে 3টা সেল শেষ। 3 ঘন্টায় 3টা শেষ হয়েছে। সামনে কি আরো এরকম ধামাকা দেওয়ার চেষ্টা আছে কিনা? চেষ্টা তো অবশ্যই আছে ভাই, চেষ্টা আছে অবশ্যই। উজ্জ্বল ভাই একটা ভিডিওতে বলল যে ভাই সামনে উট, তারপরে গয়াল, এগুলা চিন্তা ভাবনা আছে। এগুলা চিন্তা ভাবনা আছে, এর জন্য খোঁজ লাগাইছি কোন জায়গা থেকে মানে একটু কমে পাওয়া যায়, সেটাও চেষ্টা করবেন জনগণকে খাওয়ানোর জন্য। কমে খাওয়ানোর চেষ্টা করবো, সেটাও আমরা। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর উদ্যোগের ভিতরে আমরা অবশ্যই দোয়া করি আপনাদের জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকান থেকে আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। ভুড়ি আছে 350 টাকা কেজি, আপনারা চাইলে নিতে পারবেন ভুড়ি। এখানে কিন্তু এই যে দেখেন আস্ত একটা দেখেন পুরো রান এবং সিনা সহ কিন্তু আছে এই পাশটাতে উজ্জ্বল ভাইয়ের দোকানে। পার ডে 4টা 5টা করে, অফ সিজনও মানে শুক্র আর শনি নাই, পার ডে 3টা 4টা 5টা করে কিন্তু গরু ওনাদের যাচ্ছে। এদিকে পায়া আছে 2600 টাকা 4টা ওনারা বিক্রি করতেছে। আমরা যদি আরেকটু ভিতরের দিকে আসি, যদি দেখানোর চেষ্টা করি এই পাশটাতে, এখানে একদম মাংস পিস করে কিন্তু রাখতেছে। ওই যে ওখানে বড় বড় মাংস, কিন্তু ওইটা কিসের রান ভাই? পিছনের রান? পিছনের রান, জি জি। অর্ডারে না অর্ডার না, এটা পিস করে ঝুলাবো, কাস্টমার নিবে আর কি।
পিস করছি দেখেন। আমরা দেখাই, এই যে দেখেন পিস করতেছে, একটু সামনে থেকে নিয়ে আসেন ক্যামেরাটা। দেখেন পিস রানের মাংস কিন্তু এই যে দেখেন একদম সলিড মাংস, এবং এগুলা কিন্তু ঝুলাবে বিক্রি করার জন্য। আমরা কিন্তু সেই পর্যন্ত আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে হলো আর আপনার এগুলো একটা পিসের সাথে আচ্ছা পিসে একটা করে হাড়, আচ্ছা একটা পিস একটা করে হাড়, আচ্ছা অল্প টুকরা হলতে হবে। এই যে আচ্ছা। বলা হয় আপনার এই পরিমাণ হাড়, আর এই পরিমাণ চর্বি, এই হ্যাঁ আর এই পুরোটাই মাংস। পুরোটাই। আচ্ছা, আমরা যদি ভাই হাড়টার একটু ওজন করি, এটা কতটুকু হইতে পারে? মাংস কত 2-250 গ্রাম হবে। 200-250 গ্রাম 1 হবে, কেজি গোশত হলে 200-300 গ্রাম পাবে। পাবে। আচ্ছা, 50 গ্রাম 60 গ্রাম 100 গ্রাম তেল হইতে পারে। হইতে পারে। যাক, একদম একদম কিন্তু খোলামেলা বন্ধুরা আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই যে ভাইরা কিন্তু মিলাচ্ছে, রাখছি তবে ওই যে দেখেন, টাঙানো হয় না। এই যে ওই যে দেখেন, আলাদা তেলে একটা হাড় শুধু। আর শুধু যাক, তারপরে হলো আরো একটা আছে, এই যে এটাও দেখতে পারেন, এই যে আপনার হাড়, এই যে আপনার রেওয়াজটা, এটা তেল না, এটা গলবো না, এটা যে খেলে। জি জি জি, এটা হলো রানের সাথে যেটা, মাংসের থেকে স্বাদ বেশি। জি এটা স্বাদ বেশি, এটা গলে না, এটা খাইলে চাপ দিলে রস বাইরে। চিনে না, ওটা বলে চবরি, এটা করলাম গল্প না, এটার নাম হচ্ছে রেওয়াজ। জি, এটা সব পুরান টাউনে চলে বেশি। ঢাকায় মানুষরা খায়, চর্বিটা বেশি খায়, মাংসের থেকে বেশি খায়। ওইটা কি কুরুলি নাকি ভাই? জি এটা করলি। এই যে কুরুলিটাও কিন্তু কাটতেছে, একটু দেখেন আপনারা বন্ধুরা কুরুলিটা। এগুলা কিসের মাংস ভাই? এগুলো হোটেলের জন্য রাখছি, মানে একটা 3000 টাকার গোস্ত নেয় তো প্রতিদিন, মানে সে আসবে তার জন্য বানায় রাখছি। একই দাম, দাম একই। জি জি জি, দাম সব একই, কারোতে বেশি নেওয়া যায় না। এখানে কি হাড্ডি আছে টুকটাক? হাড্ডি অল্প আছে, কেউ প্রতিদিন নাই তো, ওকে একটু দেখে শুনে দিতে হয়। জি জি জি, ওই প্রতিদিন বেচে তো। এই দেখেন, ওটা দেখেন, ওর জন্য বানায় রাখছি, ওই আসলে। 630 টাকা জি কেজি। জি জি, 630 টাকা। রেগুলার নেয় দেখে কিন্তু একটু এদিকে ওরা একটু ছাড় দেওয়া হয়, এই হলো। জি জি জি। ভাইরা তো সব সার গরুই বিক্রি করেন নাকি? আচ্ছা, এখান থেকে দামড় গরু জমা হয় মাঝে 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 মাঝে, হ্যাঁ। গরুর কলিজা, তিল্লি সব একসাথে দেওয়া হয়। জি বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে একদম সরাসরি। কাকে কিছু বলতে চাইছিলেন? মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমাকে একটু হয়। আজকে তো অনেক স্টাফ আসে নাই, 2টা গরু জব দিছি। আল্লাহ দিলে এগুলো শেষে যে আর মনে হয় হইতে পারে, আশা আছে আর কি। আমরা একটু সামনে যাই, কিছু ক্রেতার সাথে একটু কথা বলি। আসছে আচ্ছা, ভালো আছেন আপনি? ভাই, এক ভাইয়ের সাথে একটু কথা বলি। মাংসের জন্য আসছেন ভাই? হ্যাঁ মাংস লেগে আসছে কোন জায়গা থেকে আসছেন? মাটিকাটা থেকে। মাটিকাটার থেকে আসছে, এত দূর থেকে এখানে? এর একটু দাম কম এই কারণে। মাটিকাটা তো অনেক উন্নত এলাকা। এটা তো 700 মনে হয় 800 টাকা কেজি। 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এখানে কি 630 টাকায় কি মান কি ভালো পাওয়া যায়? হ্যাঁ মাল ভালো আছে, মান ভালো। আপনি কি সব সময় আসা? আমি এই যে 15-20 দিন আগেও একবার আসলাম, আয়া দিয়েছি আজকে কয় কেজি নিলেন? 2 কেজি। যাক বন্ধুরা, দেখেন বিভিন্ন দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এসে নিচ্ছে আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে। যারা আপনারা চান যারা আপনারা চান যে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মাংস বিক্রি সংগ্রহ করবেন, তারা কিন্তু এই ঠিকানায় লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড বাজার, মিরপুর 11 নম্বর ব্লকে, রোড নাম্বার 12, বাসা 216, দোকান নাম্বার 6/7। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 01720 066 080। এটা হচ্ছে আমাদের উজ্জ্বল ভাই। 630 টাকায় বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু কম মূল্যের মাংসের বিক্রি সে শুরু করে। তো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে চান, মাংস সংগ্রহ করতে চান, তারা কিন্তু উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এসে মাংস সংগ্রহ করতে পারবেন। এই ক্যাটাগরির মাংস যেমন পছন্দের, যেরকম ঝুলানো থাকবে, আপনারা কিন্তু এসে যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা, সে প্রত্যাশায় আজকে মিরপুর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালাম।